বন্ধুরা, ক্রিক বাংলা চ্যানেলে ক্রিকেটের বিভিন্ন খবরাখবর নিয়ে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি রবি, আপনারা সঙ্গেই থাকুন। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। হংকং সিক্সেসে বৃথা গেল আকবর আলীর 11 বলে 50। আজিজুল হাকিমের সেঞ্চুরিতে সমতায় সিরিজ শেষ করল অনূর্ধ্ব-19 দল। জাহানারা আলমের অভিযোগ তদন্তে স্বতন্ত্র বিশেষজ্ঞ যুক্ত করার দাবি টিআইবির। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবারে জানাচ্ছি বিস্তারিত। হংকং সিক্সেস টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকাকে সেমিফাইনালে হারিয়ে প্লেট লেগের ফাইনালে হংকংয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। আকবর আলীর ঝোড়ো হাফ সেঞ্চুরিতে 120 রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় বাংলাদেশ, কিন্তু আইজাজ খান তাণ্ডব চালালে 1 উইকেটে হারতে হয় বাংলাদেশকে। আইজাজ খান 15 বলে করেছিলেন 55 রান। অপরদিকে অধিনায়ক আজিজুল হাকিম তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে 2-2 সমতায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করল অনূর্ধ্ব-19 দল। সিরিজের পঞ্চম ও শেষ ওডিআইতে আফগানিস্তানকে 2 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশ বৃষ্টি আইনে 5 রানে জিতেছিল। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়। তৃতীয় ও চতুর্থ ম্যাচ 102 ও 47 রানে জিতে নেয় আফগানিস্তান। শেষ ম্যাচে 209 রানের লক্ষ্য তাড়া করে 2 উইকেটে জিতে সিরিজ এড়ালো বাংলাদেশের যুবারা। এবারে জানাবো আলোচিত জাহানারা আলমের খবর। নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে জাহানারা আলমের আনীত যৌন হয়রানির অভিযোগ তদন্তে শনিবার 3 সদস্যের কমিটি ঘোষণা করেছে বিসিবি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি দাবি করেছে, অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন অন্তত 2 জন স্বতন্ত্র বিশেষজ্ঞকে যুক্ত করতে হবে। বাংলাদেশের নারী ক্রিকেটাররা শত প্রতিকূলতার মধ্যেও পুরুষের তুলনায় উজ্জ্বলতর সাফল্য বয়ে এনেছেন। এ সাফল্য অবমূল্যায়নের এর চেয়ে ধিক্কারজনক দৃষ্টান্ত আর হতে পারে না বলে মন্তব্য করেছে সংস্থাটি। বন্ধুরা, আপনাদের সুচিন্তিত মতামত লিখে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।